আচ্ছা, আমাদের রাসূল বলেছিলেন না, বনি ইসরাইল ৭২টি দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতরা হবে ৭৩টি দলে বিভক্ত। তার মধ্যে শুধুমাত্র একটি দল হবে জান্নাতি। তো সেই দলটি কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, আমরা যে পথ দেখিয়েছি সেই পথে চলবে এবং আমরা যা করেছি তাই করবে, নিজে থেকে বানিয়ে বেশিও করবে না আবার কমও করবে না, তারাই হবে ওই একটি দল, তারাই হবে জান্নাতি। এখন এইখানে বেশি আর কম বলতে আপনারা আবার ভুল বুঝছেন না। বেশি বলতে ধরেন আমাদের রসুল অনেক নফল নামাজ পড়েছেন, এখন আপনি রসুলের চাইতেও বেশি নফল নামাজ পড়ে ফেলছেন, এইটা করা যাবে না। মূলত এই কথার দ্বারা এইটা বোঝানো হয়নি, এইখানে বোঝানো হয়েছে যে নিজে থেকে বানিয়ে ব্যক্তিগতভাবে কোনো কিছু বেশি বেশি করা যাবে না, যারা করবে তারাই হচ্ছে ওই ৭২ দলের একজন। রাসূল আপনাকে যে পথ দেখাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো আপনাকে করতে বলছেন, আপনি পারলে সেই পথে চলেন, আপনি পারলে সেই আমলগুলো যত বেশি পারেন তত বেশি করেন, তবে নিজে থেকে বানিয়ে ব্যক্তিগতভাবে কোনো আমল করা যাবে না। তারপর কম বলতে আবার আপনারা ভুল বুঝছেন না। ধরুন কম বলতে রসুল অনেক বেশি নফল নামাজ পড়ছেন, এখন আপনি এত বেশি নফল নামাজ পড়তে পারেন নাই তাই বলে যে আপনি ওই দলে চলে গেছেন, বিষয়টা এমন না। এখানে বোঝানো হয়েছে আপনার জন্য যেটা বাধ্যতামূলক করা হয়েছে সেইটা যদি আপনি না করেন, যারা সেইটা করবে না, নিজে থেকে একটা যুক্তি বানায় সেটা বাদ দিয়ে দিবে, তারাই হবে ওই ৭২ দলের একজন। তো এই হাদিসের দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়, আমরা যদি ওই একটি দল হতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে রাসূল যেটা বলছেন সেটাই করতে হবে, রাসূল এবং সাহাবীদেরকে অনুসরণ করতে হবে, তারা যেটা করছে সেটাই করতে হবে। নিজে থেকে বানিয়ে ব্যক্তিগতভাবে কোনো কিছু বাড়িয়ে করা যাবে না, আবার নিজে থেকে যুক্তি দেখায় কোনো কিছু কমানো যাবে না। তো এত সুন্দর একটা স্পষ্ট হাদিস থাকার পরেও কেন আমরা রাসূল যেটা করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই, আমরা সেটা করতে যাব? কেন আমরা রাসূলের প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে সাহাবীরা যেটা করেন নাই আমরা সেটা করতে যাব? আমরা কি সাহাবীদের চাইতে বেশি বড় আশিকে রাসূল হয়ে গেছি? আসলে কি আর বলবো ভাই, আমাদের বাংলাদেশে পেজ লাইগে আছে, অনেক ঝামেলা লাইগে আছে। কেউ দেখা যায় সাহাবীরা যেটা করে নাই তারা নিজে থেকে বানায়া সেটা বেশি বেশি করতেছে, আবার কেউ দেখা যায় নিজে থেকে বানিয়ে যুক্তি দেখায় কম কম করতেছে। যারা বেশি বেশি করে তারা গালি দেয় যারা কম করে, আবার যারা কম কম করে তারা গালি দেয় যারা বেশি বেশি করে। আবার যারা রাসূল এবং সাহাবীদেরকে অনুসরণ করে সঠিক পথে চলে, বেশিও করে না কমও করে না, তাদেরকে গালি দেয় ওই দুই দলে। বাহ, কত সুন্দর বিষয়টা, তাই না ভাই? আমার প্রশ্ন হচ্ছে, আমরা হচ্ছে সাধারণ মাত্র মানুষ, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য, আর সেই পরীক্ষায় পাশ করার জন্য, সঠিক পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে রাসূল দিয়েছেন। রাসূল আমাদেরকে সঠিক পথ দিয়েছেন এবং রাসূল বলেছিলেন, আমি চলে যাওয়ার পর তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা এবং আলেম উলামাদেরকে অনুসরণ করবা। তো সেই অনুযায়ী আমরা রাসূল এবং সাহাবীদেরকে অনুসরণ করব, তারা যেই পথে চলছে আমরা সেই পথে চলবো। তো এইখানে কেন আমরা এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হব যে নবী কিসের তৈরি, নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি, কেন সে নবীকে দাঁড়ায় সালাম দিল না, কেন সে ঈদে মিলাদুন্নবী পালন করলো না, কেন ভাই আমরা এইসব বিষয় নিয়ে বিভ্রান্ত হব, নিজেদের মধ্যে ঝগড়া করব, নিজেদের মধ্যে হিংসা করব, কেন ভাই নিজেদের মধ্যে এইগুলা নিয়ে দলাদলি করব, ভাগাভাগি করব? জান্নাতে যেতে হলে কি এইগুলা জানা খুব প্রয়োজন? হাসরের ময়দানে বিচারের দিন কি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, বলো তো বান্দা নবীজি কিসের তৈরি? উত্তর না দিতে পারলে কি আল্লাহ আপনাকে তখন বলবেন, বান্দা দুনিয়া থেকে এসব যাই না আসলে না? এই কথা কি আল্লাহ আপনাকে বিচারের দিন বলবেন? আপনি নবীকে দাঁড়ায় সালাম দেন, নিজেকে বড় আশেক দাবি করেন রসুলের, তাই যারা নবীকে দাঁড়ায় সালাম দেন না তাদেরকে আপনি গালি দেন কেন ভাই? আপনি গালি দিবেন কেন? আপনি না রসুলের আশেক? রসুলের আদর্শ তো গালি দেওয়া না। আর আপনি যাকে গালি দিতেছেন নবীকে দাঁড়ায় সালাম দেয় না বলে, সেও তো নবীকে ভালোবাসে, তার গায়েও তো নবীজির সুন্নতি পোশাক, পাঞ্জাবি, টুপি, গালে নবীর মহব্বতের দাড়ি, তার পকেটে মেসওয়াক। এটা কি নবীজির সুন্নত না? এটা কি রাসূলের প্রতি মহব্বত না? সে যদি রাসূলকে ভালো নাই বাসতো তাহলে কেন প্রতি শুক্রবারে রোজা রাখে? এখন আপনি বলবেন এগুলো লোক দেখানো হতে পারে। ভাই, লোক দেখানো নাকি এটা একমাত্র আল্লাহ জানেন, আপনারটাও তো লোক দেখানো হতে পারে। আর আল্লাহওয়ালারা কখনো দেখায় দেখায় আমল করে না, কখনো আমল নিয়ে লাফালাফি করে না, অহংকার করে না। ওই যে একটা কথা আছে না, বড়া কলসি নড়ে কম, ফাঁকা কলসি নড়ে বেশি, লাফায় বেশি। যারা আল্লাহওয়ালা, যারা রাসূলকে ভালোবাসে, তারা মন থেকেই ভালোবাসে, লাফায় কম, তারা কথা বলে কম। আর যারা লোক দেখানো আমল করে, রসুলকে লোক দেখানো ভালোবাসে, তারাই লাফালাফি করে, তারাই আমল নিয়ে অহংকার করে। যাই হোক, আর কিছু আমি বলতে চাই না, আর কিছু বলার যোগ্যতা আমার নাই। যেটুকু জানছি, যেটুকু বুঝছি, ওইটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। বুঝে থাকলে ধন্যবাদ।